মালদার গাজলে খেলার সাথী এবং গাজল ভেটারেন্স ক্লাবের উদ্যোগে রবিবার রাতে 512 নম্বর জাতীয় সড়কের একটি বেসরকারি লজে বেশ জাঁকজমকপূর্ণভাবে গাজলের নবনির্বাচিত বিধায়ক চিন্ময় দেব বর্মনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে ক্লাব সদস্যদের প্রচুর ভিড় উপচে পড়ে। ক্লাবের পক্ষ থেকে ক্ষুধাদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয়। গানে গল্পে জমে ওঠে অনুষ্ঠান। বিধায়ককে খেলার অভিনব জার্সি, শ্রীরামচন্দ্রের মূর্তি উপহার দেওয়া হয়। ওই অনুষ্ঠানে গাজলের খেলাধুলার মান আরও কিভাবে উন্নত করা যায় সেগুলি নিয়ে পর্যালোচনা হয়। উপস্থিত ছিলেন ওই ক্লাবের সভাপতি প্রদ্যুৎ নারায়ণ সরকার, গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার সহ ক্লাবের সমস্ত সদস্যরা। অনুষ্ঠানে বিধায়ক আগামী দিনে খেলাধুলা আরও উন্নয়ন হবে বলে প্রতিশ্রুতি দেন। আমাদের নবনির্বাচিত বিধায়ক শ্রী চিন্ময় দেব বর্মন মহাশয়ের সংবর্ধনা সভা করলাম। আমরা এই গাজলের যে গাজল খেলার সাথী ক্লাব এবং গাজল ভেটারেন্স ক্লাব দুটোই আমরা খেলাধুলার ক্লাব। আমরা খেলাধুলা নিয়েই সারা বছর থাকি। এই দুটো ক্লাবের যৌথ উদ্যোগে আমরা ওনাকে আজকে সংবর্ধনা দিলাম। এবার এই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা ওনার কাছে খেলাধুলার বিষয়ে কিছু দাবি রাখলাম, বললাম। তাতে উনি আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বললেন যে আপনারা যেটা বললেন আমি যথাসম্ভব আশা করি আপনাদের কাজ আমি করে দিতে পারব। আর সেটাই আমাদের আজকের উদ্দেশ্য। একটু সঙ্গেও বাচ্চাদের খেলাধুলা ছিল, আমাদের যারা মেম্বারদের মহিলারা এসছেন, সদস্যদের ওয়াইফরা এসছে, তাদের একটা খেলাধুলা ছিল। তো সেটা একটু বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছে। হ্যাঁ, এইটুকু ছিল। আর আমাদের এই অনুষ্ঠানের পরে এখন আমাদের ডিনারের ব্যবস্থা আছে সকলে। বাস এটাই আমাদের আজকের প্রোগ্রাম। তাই আমরা দিলাম যে যদি আমাদেরকে মাঠ দেওয়া যায়। এখানে আমাদের একটা ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশন আছে, তার কোনো কমিটি নাই, কিছু নাই, কোনো দেখভাল নাই। ওটাকে আমি পুনর্জীবিত করে সেখানে খেলাধুলার মাঠ বানানো এবং বাচ্চাদের একটা কোচিং সেন্টার চলছে বহু কষ্ট করে, কিন্তু সেটা আরও স্বতঃস্ফূর্তভাবে হবে। সেখানে যদি কমিটি গঠন করা হয়, দিয়েছে গাজল খেলার মাঠটা যেটা স্কুলে হাই স্কুলের মাঠ আছে সেটাকে যদি সংস্কার করে মেলা বাদ দিয়ে খেলা করানো যায়, সেখানে বাচ্চাদের একটা কোচিং করা যেতে পারে। তাহলে ওদেরকে দূরে যেতে হবে না, মেন একটা জায়গাতে গাজল অফ দ্য হার্ট অফ দ্য গাজলে ওরা বাচ্চাদেরকে বেশি দূর যেতে হবে না। কারণ ওদের বাচ্চাদেরকে যারা কোচিং করাতে নিয়ে আসে তাদের সাথে তার মারা আসে, তাদের অসুবিধা হবে না। দূরে কোনো মাঠে গেলে তাদের একটু অসুবিধা হয়। তো এইসব ব্যাপারগুলো আমরা তুলে ধরেছি এবং আশা করি উনি আমাদেরকে কথা দিয়েছেন যে সমস্যা আমরা যতটুকু সম্ভব সমাধান। হ্যাঁ, আপনার নাম কি পদে আছেন? আমার নাম প্রদ্যুৎ নারায়ণ সরকার, সবাই ডালিম সরকার বলেই চেনে গাজলে। আমি গাজল খেলার সাথী ক্লাবের প্রেসিডেন্ট এবং গাজল ভেটারেন্স ক্লাবের সম্পাদক। বিগত দিনে গাজলের খেলাধুলা একেবারে বিলুপ্তির পথে ছিল। সেই জায়গা থেকে খেলার সাথী এবং ভেটারেন্স ক্লাব আমরা খেলাটাকে ধরে রেখেছিলাম, কিন্তু ধরে রাখলে তার তো পরিকাঠামো লাগে। সেই পরিকাঠামো বিগত দিনে যারা ছিল সরকার, তাদের কাছে কোনো আমরা সহযোগিতা পাইনি এবং আমরা খেলার মাঠ পাই না, প্র্যাকটিস করাবো, কোচিং করাবো। আমাদের একটা ভেটারেন্সের উদ্যোগে একটা কোচিং ক্যাম্প ছিল ভালো, কিন্তু আমরা এবার কোচিং করাতে যাচ্ছি, মাঠ পাচ্ছি না। কোনো নেতাদের কোনো আমরা সহযোগিতা পাইনি বিগত দিনে যারা ছিল। এবং এই যে সরকার যে নির্বাচিত হয়েছে এবং চিন্ময় দেব বর্মন এমএলএ বিরোধী এমএলএ ছিল, কিন্তু আমরা যখনই ডেকেছি খেলার সাথে এবং ভেটারেন্স, সে আমাদের প্রত্যেক খেলায় এসে অংশগ্রহণ করেছে। আমাদের যতটুকু পারে সে কিন্তু আমাদের সাহায্য করেছে, কিন্তু এই যে সরকারে ছিল না, ওর কিছু করার ছিল না। আমরা তাই আজকে আমরা ভেটারেন্স ক্লাব এবং খেলার সাথীর উদ্যোগে, আর এর উদ্যোগটা মেন আমি বলছি গাজলের যে আছে প্রদ্যুৎ নারায়ণ সরকার, ডালিম সরকার, এর উদ্যোগ কিন্তু মেন আমাদের খেলার ব্যাপারে। এর উদ্যোগ, এর সহযোগিতা, এর অর্থনৈতিক ব্যবস্থা সব ব্যাপারে ডালিম সরকারকে আমরা পাই। প্রদ্যুৎ সরকার যে আমাদের খেলার সাথী প্রেসিডেন্ট এবং সম্পাদক, এর সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এগোতে পারতাম না। এবং তার সঙ্গে আমাদের যারা মেম্বার আছি তারা সবাই মিলে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আমাদের নতুন এমএলএ সে আমাদের কথা দিয়েছে, আমরা গভর্নমেন্ট এসেছি, আমরা এবার খেলার মাঠ এবং খেলাধুলার স্বার্থে আমরা দারুণভাবে সহযোগিতা করব এবং আমরাও তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। এই বলে আমি আমার কথা ছিলাম। অজিত অধিকারী, আমি ভেটারেন্স ক্লাবের সদস্য এবং আমি প্রাক্তন মালদা জেলার প্লেয়ার। আমার বয়স কিন্তু 63+, তাও কিন্তু আমি এদের সঙ্গে ছাড়ি না। আমার নাম অজিত অধিকারী। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়।
আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।